আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো কি করে আপনারা যে কোনো ইমেজকে পিডিএফে পরিবর্তন করা বা কোনো পিডিএফ বা ইমেজকে কিভাবে সাইজ কমাবেন বা বাড়াবেন। ধরুন আপনাদের 1 MB বা 2 MB রয়েছে যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে, সেগুলো আপনাদেরকে 300 KB বা কোনো ইমেজকে 50 KBর মধ্যে আনতে হয়। তো সেগুলো করতে অনেকের অনেক সেট আপ করতে হয়, অনেক কিছু সফটওয়্যার। তো এখানে খুব সহজেই আপনাদেরকে দেখাবো। দেখুন এইটা এখানে ইমেজ রয়েছে, যে ইমেজটার মধ্যে আপনারা দেখুন এখানে রয়েছে 6.3 MB রয়েছে। তো এটাকে আপনাকে কিভাবে পিডিএফ এ ট্রান্সফার করব বা এটাকে কিভাবে আমরা এমবি কমাবো দেখুন দেখাচ্ছি। দেখুন দেখুন এই ইমেজটা আমরা এখানে ওপেন করেছি, ওপেন করে এখানে দেখুন থ্রি ডট অপশনে ক্লিক করব, ক্লিক করে এখানে দেখুন এখানে খুব সহজেই আপনারা করতে পারবেন। তো এখানে দেখুন রিসাইজ ইমেজে ক্লিক করে আপনারা এখানে দেখুন যেটা কারেন্ট সাইজ রয়েছে 6.8 MB। তো এখানে আপনারা কিন্তু ওয়েটটাকে কমাচ্ছে, দেখুন এখানে 500 করেছে। 500 করতে এখানে দেখুন নিউ, যেটা নিউ অপশনে রয়েছে। তো নিউ অপশনে যে এমবিটা রয়েছে সেটাই আমি সেভ করছি। এখানে এখানে সেভ করে দেখুন এই এমবিটা এখানে কিন্তু আপনাকে শো করে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আপনার ডকুমেন্টসটা দেখুন শো করা হচ্ছে 41 KB, মানে 50 KBর মধ্যে চলে এসেছে। যে কোনো ইমেজ দেখুন আপনারা সফটওয়্যার ফর্ম ফিল আপের ক্ষেত্রে যে এমবিটা আমাদেরকে কমাতে হয়, সেটা খুব সহজে কোনো সফটওয়্যার বা কোনো সফটওয়্যারের সেট আপ না ছাড়াই আপনারা শুধুমাত্র নতুন কম্পিউটার যখন ইউজ করছেন তখন খুব সহজেই কিন্তু এটা করতে পারবেন। এবং এবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই ইমেজটাকে ধরুন 49 KB করেছি। তো এটা করে যখন আপনারা পিডিএফ এ ট্রান্সফার করতে হবে, ধরুন পিডিএফ লাগবে, তো এটাকে পিডিএফ এ ট্রান্সফার করার জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু ওয়ার্ডপ্যাড খুলেছি, কোনো সফটওয়্যার ছাড়াই সহজেই, দেখুন যেগুলো কম্পিউটারের মধ্যে প্রথম থেকেই রয়েছে, তো সেগুলোর দ্বারাই আপনারা করতে পারবেন কোনো সেট আপ সফটওয়্যার সেট আপ ছাড়াই। দেখুন এখানে কিন্তু এখানে ওয়ার্ডপ্যাড খুলেছি, খুলে এখানে দেখুন এই ইমেজটাকে এখানে নিয়ে গিয়ে আমি ফেলাবো। তো যেই এমবির ইমেজ রয়েছে সেটাই আপনি এখানে কপি করবেন, এখানে কপি করে এখানে কিন্তু আপনি পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে দেখুন এটাকে আমি সেভ করব। তো সেভ করতে গিয়ে দেখুন সেভ এজে ক্লিক করে এখানে ধরুন ডেস্কটপ ক্লিক করেছি, ডেস্কটপে আমি রাখবো ফাইলটাকে। এখানে নাম দেবেন একটা, নাম দিয়ে এখানে দেখুন পিডিএফ এ কনভার্ট করে দিচ্ছি ছবিটাকে। এখানে দেখুন পিডিএফ সিলেক্ট করছি, এখানে কিন্তু সব রকম মোড রয়েছে। তো এখানে পিডিএফ সিলেক্ট করে আমি সেভ করে দিচ্ছি। দেখুন সঙ্গে সঙ্গে এটা কিন্তু পিডিএফ এ কনভার্ট হয়ে যাচ্ছে, এবং যেই এমবি সাইজে ছিল, যেই এমবি সাইজে বা কেবির মধ্যে যে সাইজের মধ্যে ছিল ওই সাইজের মধ্যে কিন্তু এটা কনভার্ট হয়ে গেল। তো এবার দেখুন কোনো ইমেজকে জাস্ট ইমেজ জেপিজি এবং পিজি এখন দেখাবো আপনাদেরকে। দেখুন জেপিজি কোনো ইমেজ যদি পিএনজি তে থাকে সেটা জেপিজি তে কনভার্ট করা, এবং জেপিজি তে যদি থাকে সেটাকে কিন্তু জেপিজি থাকলে সেটা পিএনজি তে কনভার্ট করা, বা পিএনজি থাকলে জেপিজি কনভার্ট করা, এরকম যখন লাগে, যখন ম্যান্ডেটরি থাকে কোনো সফটওয়্যার কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে, ধরুন এই মোডেই আপনাকে ইমেজটা কনভার্ট করতে হবে। তো সেক্ষেত্রে আমি দেখাচ্ছি। দেখুন এখানে থ্রি ডটে ক্লিক করবেন, ক্লিক করে এখানে সেট এজে ক্লিক করবেন। এখানে সেভ রিসাইজে ক্লিক করলে এখানে আপনাকে দেখিয়েছি এখানে ইমেজ সাইজ কম বেশি হবে, কিন্তু আপনাদেরকে এখানে যেটা সেভ এজে দেখাবো, সেভ এজ করে করতে গেলে এখানে দেখুন যে অপশনটা সহজেই সিলেক্ট হচ্ছে। দেখুন জেপিজি পিএনজি এখানে অনেকগুলো মোড রয়েছে। তো যে মোডে আপনি ইমেজটাকে চাইছেন সেই মোড সিলেক্ট করে কিন্তু আপনাকে সেভ করতে হবে। সেভ করলে কিন্তু দেখুন এখানে জেপিজি পিএনজি সব কিছুই রয়েছে। এখানে আপনার জেপিজি লাগলে জেপিজি, পিএনজি তে পিএনজি কনভার্ট করে এখানে কিন্তু আপনাকে সেভ করলে কিন্তু সেই মোডে ইমেজটা কিন্তু সহজেই ট্রান্সফার হয়ে যাবে। তো এখানে দেখুন এই ভিডিওতে আপনাদেরকে যেগুলো দেখালাম এগুলো কোনো সফটওয়্যার সেট আপ ছাড়াই আপনারা কিন্তু সহজেই নতুন কম্পিউটারে, যারা নতুন কম্পিউটার ইউজ করছেন বা নতুন কম্পিউটারে কোনো কিছু সফটওয়্যার সেট আপ ছাড়াই কিন্তু সহজে কম্পিউটারের মধ্যে একটা উইন্ডোজ 7 বা উইন্ডোজ 10 এর মধ্যে যা কিছু আগে থেকেই থাকে সেগুলো দ্বারাই কিন্তু আপনারা কিন্তু এই কাজগুলো সহজেই কমপ্লিট করতে পারবেন।